দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও একবার তোমাদের নিজেদেরই চ্যানেল ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি অরূপ। তোমাদের জন্য আজ নিয়ে এসেছি তোমাদের পাঠ্য শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসএকিউ প্রশ্নগুলো, সঙ্গে সঙ্গে তার উত্তরগুলো সাজিয়ে দিয়েছি। আশা করি এই কবিতা থেকে যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছি এগুলো তোমরা তৈরি করে নিলে আশা করা যায় এগুলো থেকে তোমরা কমন পেয়ে যেতে পারো। তবুও তোমাদের বলবো কবিতাটি তোমরা ভালোভাবে পড়ে নিও, যে কোনো প্রশ্ন তবেই লিখতে পারবে। তো তোমাদের সাপোর্ট সহযোগিতায় আজকে এই ছোট্ট ইউনিভার্সাল আইডিয়াল চ্যানেলটি এগিয়ে চলেছে। একে আরও সমৃদ্ধ করো, তোমাদের নিজেদেরই চ্যানেল, তাই চ্যানেলটি অন্যের কাছে পৌঁছে দিতে শেয়ার করো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে একটি লাইক দিও। চলো তাহলে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে ছোট ছোট প্রশ্নগুলো, তার উত্তরগুলো জেনে নাও। তোমাদের উদ্দেশ্যে জানাবো, ইতিমধ্যে এই চ্যানেলে আয় আরও বেঁধে বেঁধে থাকি কিংবা জ্ঞানচক্ষু, অসুখী একজন ইত্যাদি কবিতাগুলো কিংবা গল্পগুলো বিষয়ধর্মী আলোচনা করা হয়েছে। তাছাড়া আরও যে পরবর্তীকালে তোমাদের পাঠ্য সিলেবাসের যে গল্প কবিতাগুলো রয়েছে তাও বিষয়ধর্মী আলোচনা করা হয়েছে। তাছাড়া নোট সাজেশন দেওয়া হয়েছে, ধীরে ধীরে আরও দেওয়া হবে। সেগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 10 বেঙ্গলি এই প্লেলিস্টে ক্লিক করে পছন্দ মতো ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে চলো জেনে নাও আজকের প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, কবি শঙ্খ ঘোষের প্রকৃত নাম কি? খুবই ইম্পর্টেন্ট, বিগত যে স্কুল থেকে টেস্ট পরীক্ষা দেওয়া হয় বা তাছাড়া কোশ্চেন ব্যাংকে এই প্রশ্নটি রয়েছে। তো অ্যান্সার চিত্তপ্রিয় ঘোষ। শঙ্খ ঘোষ কোন ছদ্মনামে লিখেছেন? তোমাদের পাঠ্য বইয়ের কবি পরিচিতিতে রয়েছে কুন্ত। এরপর আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? জেনে রাখো, একবার মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। জলই পাষাণ হয়ে আছে এই কাব্য থেকে নেওয়া তোমাদের পাঠ্য আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি। আমাদের ডান পাশে কি রয়েছে? কবিতার তথ্য অনুযায়ী ডান পাশে যা রয়েছে তা হলো ধস। আমাদের বাঁয়ে কি রয়েছে বা বামে কি রয়েছে? অ্যান্সার গিরিখাত। আসলে এগুলোর দ্বারা বিপদগ্রস্ততা এবং সাধারণ মানুষের যে বিপর্যস্ত পরিস্থিতি সেগুলোকে কবি নির্দেশ করেছেন। যাই হোক, এরপর আমাদের মাথায় ও পায়ে পায়ে কি রয়েছে? কবিতার তথ্যের নিরিখে মাথায় রয়েছে বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমরা পরের প্রশ্নতে চলে আসব। আমাদের মাথায় বোমারু, বোমারু দ্বারা কি বোঝানো হয়েছে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, জেনে রাখো। যুদ্ধ নিক্ষেপক বিমানকে বলা হয় বোমারু। আসলে যুদ্ধবাজ মানুষেরা সাধারণ মানুষের মধ্যে উপর থেকে যুদ্ধ বিমানের থেকে বোম নিক্ষেপ করতো বা ফেলাতো, সেইটাকে বলা হচ্ছে বোমারু। পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি এই শব্দের আক্ষরিক অর্থ কি? অ্যান্সার বরফ বা তুষার। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কি উড়ে গেছে? অ্যান্সার ঘর। ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? শিশুদের সব। এক্ষেত্রে সব শব্দের অর্থ মৃতদেহ। আশা করি তোমরা সকলেই জানো, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। এরপর আমাদের পথ নেই আর, কি করণীয়? অ্যান্সার বেঁধে বেঁধে বা সংঘবদ্ধ বা জোটবদ্ধ হয়ে থাকা। এটিও একবার মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। তো এরপর আয় আরও বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকার তাৎপর্য কি? সংঘবদ্ধ বা জোটবদ্ধ বা ঐক্যবদ্ধ হয়ে থাকা। এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে বা সংঘবদ্ধ হয়ে থাকলে তাহলে তারা যে সংকটকালীন অবস্থা বা বিপর্যস্ত পরিস্থিতি সেটাকে মোকাবিলা করে আবার জীবনের স্বাভাবিক স্বচ্ছন্দ গতিতে ফিরে আসতে পারবেন সাধারণ মানুষেরা। এরপর আমাদের ইতিহাস নেই, ইতিহাস না থাকার কারণ কি? ইতিহাস ক্ষমতাবান মানুষদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় সাধারণ মানুষদের কথা ইতিহাসে স্থান পায় না, সেই কারণে সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই। এরপর আমরা ভিখারি কত মাস? কবিতার তথ্যের নিরিখে বা লাইনের চরণের যেটি রয়েছে সেটি হলো 12 মাস। আমরা ফিরেছি, আমরা কোথায় ফিরেছি? অ্যান্সার দূরে দূরে বা দরজায় দরজায়। এরপর তবু তো কজন আছি বাকি, এই কজনের কি করণীয় বা এই কজন কি করবেন বা তাদের কি করতে নির্দেশ দিয়েছেন কবি? আরও হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকতে বা বেঁধে বেঁধে থাকতে বলেছেন বা থাকার মধ্য দিয়ে এই কজন তাদের করণীয় কাজটি করবেন। তারপর আয়
আরও হাতে হাত রেখে হাতে হাত রাখার তাৎপর্য কী? সৌভ্রাতৃত্ব, মৈত্রী ও সম্প্রীতিকে বোঝানো হয়েছে হাতে হাত রাখা। তো এই ছিল প্রিয় বন্ধুরা তোমাদের পাঠ্য আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে ছোট ছোট প্রশ্ন এবং তার উত্তর। ভিডিওটি অনেক বড় হয়ে পড়বে, তাই এমসিকিউর ক্ষেত্রে অপশানগুলো দেওয়া হলো না, সরাসরি উত্তরগুলো দেওয়া হয়েছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, ধন্যবাদ।